আমের আচার বানানোর জন্য এটাই উত্তম সময়। টক ঝাল মিষ্টি আচার বানিয়ে ফেললাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। খুব মজা হয়েছে। চলো তাহলে আচার বানাই। আমি এখানে 3.5 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি, কাটার পর আর আমগুলো ধুবো না। আমগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে, ঠিক এভাবে 4 টুকরা করে নিতে হবে। সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন একটা বড় বাটিতে করে আমি সরিষা নিয়ে নিলাম, সাদা সরিষা। সরিষাগুলোকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিব। একটি ব্লেন্ডার মেশিনে সরিষাগুলো ঢেলে দিব। আমার কাছে সাদা সরিষা ছিল তাই সাদা সরিষা দিয়েছি। তোমাদের কাছে লাল সরিষা থাকলে লাল সরিষা দিও। সরিষা, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। লাল সরিষাগুলো দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটি কড়াই বসিয়ে রাঁধুনি সরিষার তেল দিয়ে নিব। আমি এখানে 1 কেজি 1.5 কেজি তেল মতো আর কি 1-1.5 কেজির মতো তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 8-10টা রসুন ছিলে নিয়েছিলাম, ওই রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো হালকা ভেজে নিব, বাদামি কালার করে ভেজে নিব। আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। এই রসুন আর ভিনেগার দেওয়ার কারণে আচারটা কিন্তু ভালো থাকবে। যেহেতু আমি আচারটা টোটালি রোদে দিব না, টোটাল আচারটা আমি চুলাতে করব। আমি 5-6 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভেজে নিব। আমার এই আচারটা কিন্তু চুলাতেই কমপ্লিট করব, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ওই রোদে দিতে হবে না। আমি 5-6 চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে এখন একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি আমগুলোকে ঢেলে দিব, কাটা আমগুলোকে। এখন কাটা আমগুলোকে নেড়ে চেড়ে নিব। আমগুলো নাড়াচাড়া হয়ে গেলে লবণ আর সরিষা বাটা দিয়ে দিব। লবণ দিয়েছি, এখন সরিষা বাটা দিয়ে দিব। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আম, লবণ, সরিষা বাটা আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন চিনি দিয়ে দিব। আমি প্রায় 2 কেজির মতো চিনি দিয়েছি। তোমরা যদি মিষ্টি কম বেশি খাও তাহলে একটু কম বেশি করে দিতে পারো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, আমার আচারটা প্রায় কিন্তু হয়ে গেছে। এই জাস্ট ঝোলটা একটু শুকিয়ে নিব। আমি একটা কড়াইতে শুকনো মরিচ আর রাঁধুনি 5 ফোড়ন দিয়ে ভেজে নিব। রাঁধুনি 5 ফোড়ন দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো আমি পাটাতে পিষে নিব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি ভিনেগার দিয়ে দিয়েছি। আমি 1/2 কেজি ভিনেগার দিয়ে দিয়েছি। এই ভিনেগারের কারণে আচারটা আমার ভালো থাকবে। আমি কিন্তু আচারটা ফ্রিজেও রাখবো না, রোদেও দিব না, বাট ভালো থাকবে। এই 5 ফোড়ন আর গুঁড়া মরিচগুলো দিয়ে দিচ্ছি সব আমি। যারা মরিচ কম বেশি খাও সেটা কম বেশি করতে পারো। মিষ্টি যারা বেশি খাও তারা চিনি বেশি দিতে পারো। ঝাল যারা বেশি খাও তারা ঝাল বেশি দিতে পারো। আমি মিডিয়ামই খাই তাই মিডিয়াম রেখেছি। এখন ভাজা রসুনগুলো দিয়ে দিব। আমার আচারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই রসুন দিয়ে একটু পানিটা শুকিয়ে নিব আচারের। আচারটা আমার প্রায় হয়ে গেছে। যারা দেখছো কার কাছে কেমন লাগছে জানাবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচারটা কেমন করে তৈরি করলাম এটা জানাবে। এখন একটা কড়াইতে সরিষার তেল আমি গরম করে নিচ্ছি, যেহেতু একটা জারে ঢুকাবো আর কি আচারগুলো। এখন একটা কাচের জারের মধ্যে আমি আচারগুলো নিয়ে নিচ্ছি। আচারগুলো নিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব। যারা যারা আচার বানানোটা দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আচারটা কেমন লাগলো সেটাও জানাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।